এই সম্মানার্থে নবী গো দুনিয়ার সমস্ত পানি পান করবে মানুষে বসিয়া বসিয়া, আর আপনার হৃৎপিণ্ডে মুবারক দৌত করার কারণে আল্লাহ পানির মধ্যে এমন সম্মান দিয়েছে। আল্লাহ বলে জিবরিল আমিন জানায় দাও দুনিয়ার যত মানুষ আসে এই পানি পান করবে, আমার নবীর সম্মানার্থে পানি পান করবে দাঁড়াইয়া দাঁড়াইয়া। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদের জন্য এই পানি হলো সমস্ত রোগের মহা ঔষধ। নবীজি এই জায়গা থেকে বুরাকে আরোহণ করে বাইতুল মুকাদ্দাস গমন করেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পথের মধ্যে মুসা নবী আমার নবী যাবে, সেই সম্মানে দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীর উপর দুরূদ পড়ে। জিবরিল আমিন বলি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কালিম মুসা ওই কবরে দাঁড়িয়ে আপনাকে সালাম জানাইলেন। নবী সালামের জবাব দিলেন, বলে আসেন ওই জায়গায় বাইতুল মুকাদ্দাস মসজিদে গেলেন। গিয়ে দেখেন আদম সফিউল্লাহর হাতে একটা পতাকা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম নবীর হাতে পতাকা, সমস্ত নবীর হাতে পতাকা নিয়ে তারা কালিমার তালকিন দিচ্ছে। ওই জায়গায় নবীকে দেখার জন্য, নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য, নবীর সঙ্গে মুআলাকাত করার জন্য সমস্ত নবী রাসূলগণ দাঁড়ায় রইলেন। আমার নবী তাদের সঙ্গে কথা বললেন। আদম সফিউল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন ইমামুল মুরসালিন। আমরা আমাদের নবুয়তিকে সম্মান দেওয়ার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য গো নবী আমরা দাঁড়ায় রইলাম। আমরা সাই সকলে আপনার পিছনে 2 রাকাত নামাজ পড়তে। নবী বলেন আপনি হলেন আদি পিতা, আপনি মুরব্বী, আপনি নামাজ পড়েন। বলে না, আমি আদি পিতা হইতে পারি, রুহানি হালতে আপনি নবী হলেন আমার পিতা। আপনি সৃষ্টির প্রথম, হুয়াল আউয়ালু হুয়াল আখিরু হুয়াজ যাহিরু হুয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। সুবহানাল্লাহ। নবী আপনি হুয়াল আউয়ালু, আপনি প্রথম, হুয়াল আখিরু আপনি শেষ, হুয়াজ যাহিরু নবী আপনি জাহিরে 63, আর বাতিনে হলেন আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে সবকিছু নবী আপনি জানেন। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে, আজান দাও। আজান কে দিবে? জিবরিল আমিন আজান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলগণ এক বাক্যে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, স্বীকার করে নিলেন। জিবরিল আমিন ইকামত দিলেন। আমার নবী ইমাম হইয়া 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল নিয়া নবী ইমামতির দায়িত্ব পালন করলেন। আমার নবী ইমামুল মুরসালিন হয়ে নবী ঊর্ধ্বগমন শুরু করে দিলেন প্রথম আসমানের দিকে। গিয়ে দেখেন প্রথম আসমানে আবার হযরত আদম সফিউল্লাহকে পাইলেন। সুবহানাল্লাহ। নতুন সাজে সুসজ্জিত করে সকলে হাতে পতাকা, ওই প্রথম আসমানের গেইটে নবীর নাম লেখা ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন নবীকে ইস্তেকবাল জানানোর জন্য, নবীকে সম্মান দেওয়ার জন্য সকলে দাঁড়িয়ে রইলেন। ওই জায়গায় আলোচনা করলেন, অনেক সাক্ষাৎ করলেন। এখান থেকে নবী দ্বিতীয় আসমানে গিয়ে ঈসা নবীর সঙ্গে আবার সাক্ষাৎ হলো। তৃতীয় আসমানে সাক্ষাৎ করলেন হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে। সুবহানাল্লাহ। ইউসুফ নবী। চতুর্থ আসমানে ইদ্রিস নবী। পঞ্চম আসমানে হযরত হারুন। ষষ্ঠ আসমানে হলেন হযরত মূসা। সপ্তম আসমানে বাইতুল মামুরে হলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। ষষ্ঠ আকাশে যখন গেলেন, মূসা নবী বলেন
নবী মনে বড় স্বাদ ছিল গো আমার আল্লাহকে দেখার জন্য গো, মনের স্বাদ পূরণ হলো না গো আল্লাহ, মনে যে আর মানে না। যার প্রেমে আমি দেওয়ানা, যার সঙ্গে কথা বলতাম আল্লাহ, কথা বলিয়াছি চোখে দেখলাম না, মনের স্বাদ মিটল না। আল্লাহ বলে মুসা ধৈর্য ধরো, আমি আল্লাহকে যদি দেখতে চাও আমি আল্লাহরে সরাসরি দেখতে পারবে না, আমার নবীর চোখে তুমি দেখো। সুবহানাল্লাহ। এই ভালোবাসার আলাপ আল্লাহর সঙ্গে গোপন হলো। আমার নবী সপ্তম আকাশে চলে গেলেন, গিয়ে দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুর মসজিদে কাবাগরের সোজা উপরে 7 আসমানের উপরে বাইতুল মামুর। কন্যা সুবহানাল্লাহ। এখানে আমার নবী সাক্ষাৎ করলেন। ইব্রাহিম নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আরজি, আল্লাহর সাথে দেখা করতে যাইবেন, আমিও তো আল্লাহরে দেখলাম না, আপনি সরাসরি আল্লাহর বাড়িতে যাইতেছেন, একটা আরজি কি? উম্মতরে ভালোবাসিলে নবী আপনি খুশি হইয়া যান, আর আপনি যদি খুশি হইয়া যান আমার আল্লাহ খুশি হইয়া যান। নবী আপনার উম্মতের সবচেয়ে ভয়াবহ অবস্থা হবে ফুলসারাতের ফুলের পা। নবী গো, আমি ফুলসারাতের ফুলের ওই পারে থাকবো, জান্নাতের গেটের সামনে আমি দাঁড়ায় থাকবো। নবী আপনি হাসরের মাঠে থাকবেন, আপনি ফুলসারাতের ফুলের ওই পার থেকে আপনার গুনাহগার উম্মতের হাতটা ওই পারে আমি নবীর হাতে লাগায় দিবেন, একটা টান দিয়ে আমি আপনার উম্মতকে জান্নাতে পৌঁছায়া দিব। আমি এই খেদমতটা করতে চাই, আল্লাহর কাছে আপনি ফরিয়াদ করবেন। রাসূল বললেন ঠিক আছে আমি করব। কন্যা সুবহানাল্লাহ। সপ্তম আকাশ থেকে নবী গেলেন সিদরাতুল মুনতাহা। প্রথম আসমান থেকে, দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এই আসমান থেকে আসমানের পুরুত্ব 500 বছরের রাস্তা, আবার মাঝখানে 500 বছরের রাস্তা, এইভাবে 7 আসমান এত দূর। 7 আসমান থেকে আবার হলো সিদরাতুল মুনতাহা অতকান দূর। কন্যা সুবহানাল্লাহ। এর হলো হযরত জিবরিল আমিনের অফিস, এর উপর আপনি উঠতে পারেন না। কন্যা সুবহানাল্লাহ। রাসূল বলেন, জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ এখন স্থান পরিবর্তন, বাহন পরিবর্তন হবে। এখন আসছেন বুরাকে, এখন আবার যাবেন বুরাকের পরিবর্তে রফরা। কন্যা সুবহানাল্লাহ। এখন হলো সায়াবত, একটা পর্দা থেকে একটা পর্দার দূরত্ব হইল 70,000 বছরের রাস্তা। এইভাবে 72,000 পর্দা অতিক্রম হরে হলো আল্লাহ পাকের আরশ। এইভাবে আমার নবী যখন বলে তুমি যাইতে পারবা না কেন? বলি ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল আমিন যদি আর বিন্দ পরিমাণ চুল পরিমাণ উপরে উঠা যায়, আমি আল্লাহর নূরের তাজাল্লি জ্বলে পুড়ে ছাই হইয়া যাইমু। নবী গো, আমি জিবরাইল আপনার মতো না। সুবহানাল্লাহ। তাহলে জিবরাইলের আকীদা হইলো জিবরাইল নবীর মতো না। আমরা কিছু মানুষ কই নবী আমরার মতো মানুষ। নবী আমরা বাজারে গেছি, নবীও বাজারে গেছে, আমরা ব্যবসা করি, নবীও ব্যবসা করে, আমরা খাই, নবীও খায়, আমরা বাচ্চা কাচ্চা জন্ম দিয়েছি, রাসূলও জন্ম দিয়েছে, এই কথা আমরা প্রচার করি নবী আমরার মতো মানুষ। কন্যা নাউজুবিল্লাহ। সাধারণ মানুষ, মাটির মানুষ, এই সমস্ত কথা আমরা বলে আমরা নিজেকে সান্ত্বনা দেই। কেন? আমার রাসূলের একটা গুণ হলো আব্দুহু ওয়া রাসূলু, রাসূল আল্লাহর বান্দা এবং রাসূল। কন্যা সুবহানাল্লাহ। তাহলে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, তারা রাসূলকে আব্দুহু রাসূল বান্দা এটা অন্তরে বিশ্বাস করে, কিন্তু মুখে প্রচার করে নবী আমার মতো না, রাসূল আল্লাহর মাহবুব, রাসূলের মাহবুবিয়ত প্রচার করে। আর আরেক দল মানুষ আছে, তারা রাসূল যে আল্লাহর মাহবুব এটা অন্তরে বিশ্বাস করে, কিন্তু মুখে প্রচার করে রাসূল বান্দা। এই জন্য তারা হলো খারিজি, তারা আমার মতো মনে করে। আর সুন্নিয়তের লোকেরা বলে না, রাসূল আমাদের মতো না,
জিবরিল আমিন বলে নবী আমার মতো না। জিবরিল আমিন গো, আমি যদি এক বিন্দু উপরে উঠি আল্লাহ নূরের তাজাল্লি আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাইব। নবী রফরফে আরোহণ করে এককভাবে যাচ্ছে। কাছাকাছি যাওয়ার পরে নবীর অন্তরে একটা ভয় জাগরণ হলো। হঠাৎ করে হযরত আবু বকর, হযরত বেলালের আওয়াজ শোনা যায়। নবী বলেন, যেখানে আমার আবু বকর আছে, যেখানে আমার বেলাল আছে, এখানে আমার ভয় কি? হে আল্লাহ, যে জায়গায় জিবরাইল আমিন আসতে পারে না, মিকাইল আসতে পারে না, ইসরাফিল আসতে পারে না, আজরাইল আসতে পারে না, কোন ফেরেশতা আসতে পারে না, কোন মানুষ আসতে পারে না, কোন দানব আসতে পারে না, সেই জায়গার মধ্যে আমার আবু বকরের আওয়াজ কেন আমি শুনি? আমার বেলালের আওয়াজ আমি কিভাবে শুনি? আমার আল্লাহ বলে, নবী আমার, বন্ধু আমার, রাসূল আমার, দোস্ত আমার, আবু বকর বেলালে তাদের জীবনের যে আপনাকে বেশি ভালোবাসে গো, এই তাদের ভালোবাসার কারণে আমি আল্লাহ তাদের আওয়াজটা আরশে আজিম পর্যন্ত নিয়ে আসছি। সুবহানাল্লাহ। তো নবীকে যারা ভালোবাসে তারা বসে থাকে জমিনে, চক্ষু বন্ধ করলে তাদের দৃষ্টি চলে যায় আরশে আজিমে। সুবহানাল্লাহ। নবী চলে গেলেন আরশে আজিমে। যাওয়ার পর যখন কদম মোবারক রাখবেন জুতা খোলার জন্য, কারণ মুসা নবী আল্লাহর সাথে কথা বলছিলেন, আল্লাহ বলে নূরের তাজাল্লি লাগেছে, এই পাহাড়ের মধ্যে তুমি জুতা খুলে আসো, জুতা দিয়ে পায়ে দিয়ে আমি আল্লাহর সাথে কথা বলতে পারবে না। এমন নবী জুতা খোলার জন্য যখন নয়, এমন ভাবে আরশে মোল্লা একটা ঝাটকা মারলো। আল্লাহ সৃষ্টির পর থেকে কোটি কোটি বছর তোমার কাছে আরাধনা করেছি আল্লাহ, জমিন বড় ধন্য, মাটি বড় ধন্য, তোমার হাবিবকে পেয়ে তারা ধন্য। আমি আরশে মোল্লা ধন্য হইতে চাই, ওই নবীর কদমের ধুলি পেয়ে আমি ধন্য হইতে চাই। আজকে আমার হাজার কোটি বছরের দোয়ার ফসল নষ্ট হইয়া যায়, তোমার রাসূল দি জুতা খুলে ফেলে, আল্লাহ জুতা খুললে আমি আরশে মোল্লা বরদাস্ত করব না। কান্না শুরু করে দিয়েছেন। আমার আল্লাহ বলে, বন্ধু জুতা খুলবেন না, জুতা না খোলার জন্য, এই দুলি পেয়ে ধন্য হওয়ার জন্য হাজার বছর কোটি বছর আমার ইবাদত করেছে আরশে মোল্লা। সুবহানাল্লাহ। এমন সময় নবী খুলেন নাই, তখন প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন, হঠাৎ করে হুজুর গাউসে পাক রূহের জগৎ থেকে দৌড় দিয়ে নবীর কদমের উপরে গর্দন মোবারক তুলে ধরলেন। আমার রাসূল বলেন, আল্লাহ সে আবার কোন মানুষ যার পাওয়ার এত বড়, যার গোড়াপাড়া আরশে মোল্লা পর্যন্ত। বলে, নবী আমার, আপনি যেমন আমার মাহবুব, নবুয়তের জগতে, বেলায়েতের জগতেও মাহবুব হুজুর গাউসে পাক, সে হলো আপনার একজন রূহানি সন্তান। দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত তার বেলায়েতের আলো ছড়িয়ে পড়বে, লক্ষ লক্ষ কোটি কাফের মুশরিকরা তার দামান ধরে, তার রশি ধরে তারা জান্নাতি হবে। সুবহানাল্লাহ। নবী সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে দোয়া করলেন, আল্লাহ তার বেলায়েতি শক্তিকে তুমি আরো বড় করে দাও। তখন হুজুর গাউসে পাক বলেছেন যে, হুজুর নবীর কদম আমার কাঁধে, আর সমস্ত ওলির গর্দানের উপর আমার কদম। সুবহানাল্লাহ। নবীর কদম আমার কাঁধে, আর সমস্ত ওলিদের কাঁধে হলো আমি গাউসে পাকের কদম। সুবহানাল্লাহ। এক ওনার সাময়িক ওনার হুজরাতে যখন এই ঘোষণা করলেন, তখন ওনার সাময়িক এক ব্যক্তি, উনি বিশ্বাস করেন না, উনিও আল্লাহর ওলি ছিলেন, অনেক বড় ওলি, বিশ্বাস করেন না, এটা মানি না, তার কদম আমরার কাঁধে থাকবে এটা মানি না, তার সাথে মুআলাকাত করতে চাই, সাক্ষাৎ করতে চাই, তাকে দেখাইতে চাই। জঙ্গলের পাশে গিয়ে একটা সিংহকে ডাক দিলেন, হে বনের রাজা সিংহ, আসো আমার সোয়ারি হইয়া।
সুবহানাল্লাহ। हर के बादशाह मुस्तफा जमाने हुश दीन दुनिया दर्द है दामाने हुश। নবী যখন তোমার হয়ে যায় সমগ্র দুনিয়া তোমার গোলাম হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা তো নবীর প্রেমিক, নবীর পাগল, এই জন্য দুনিয়ার সমস্ত মানুষ তাদের জন্য পাগল, ঠিক কিনা বলেন? আক্তার মিয়া সাহেবের নাম শুনলে কি মানুষ কেমন ভালোবাসে, মনে অনেক শান্তি আসে। আক্তার মিয়া সাহেব রহমাতুল্লাহি আলাইহি উনি আল্লাহর ওলি ছিলেন। কেমন ওলি? উনি নবীর আশিক ছিলেন। এই জন্য আল্লাহ বলেন তুমি যখন আমার নবীর প্রেমিক হয়ে গেলা সমগ্র দুনিয়ার মানুষ তোমার গোলাম বানাই দিলাম। সুবহানাল্লাহ। এই যে হুজুর আসলে হুজুরের ফাওয়াদের সালাম করত, হুজুরের জুতা নিত, হুজুরের পানি পরা নিত, পাগল হয়েছিল কেন? উনি ছিলেন নবীর প্রেমিক। সুবহানাল্লাহ। তে জঙ্গলের কাছে গিয়া এই ওলি বলতেছে, এই জঙ্গলের সিংহ আসো। কোয়ার সাথে সাথে দইরা সিংহ আসছে। জামো গাউসে পাকের বাড়ির বদবিশ সাহেবের বাড়ির, বদবিশ সাহেবের বাড়ির যাব। এইভাবে মাথা নোয়া দিলেন, সিংহের উপর সোয়ারি হইয়া গাউসে পাকের বাড়িতে গেল। গাউসে পাক বলতেছেন, হে আমার খাদেমেরা, তোমরা খেদমতের ব্যবস্থা করো, তোমরা খেদমতের ব্যবস্থা করো। ওঠেন, তোমরা খেদমতের ব্যবস্থা করো, একজন ওলি আসতেছে আমার বাড়িতে। কেমন শক্তি দেখাইতেছে! সিংহ, বনের সিংহ, জঙ্গলের সিংহ, সিংহের উপর যে সিংহ মানুষ খায়লা, এই সিংহের উপর সোয়ারিয়া ওনার বাড়িতে আসছে। কেন বলছে? যে সমস্ত ওলিদের কাঁধে আমি গাউসে পাকের কদম, ওনাকে চ্যালেঞ্জ করার জন্য, মোকাবেলা করার জন্য, ওনার বেলায়েতে শক্তি দেখার জন্য ওনার বাড়িতে সিংহ সোয়ার হয়ে আসতেছে। সুবহানাল্লাহ। হুজুরের বাড়ি যখন আসছেন, হুজুর অনেক আদর করলেন, তারা খাওয়াইলেন, সম্মান করলেন। বাড়িতে বের হওয়ার পরে কইতাছে, সাথে কইতাছে, দেখছো নি উনি যে বলছে কথাটা ঠিক না, আমার কতখান সম্মান করছে, নিজে উঠতে বসার জায়গা দিছে, এত সম্মান করছে জানো নি? ঠিকই আছে। সিংহ হুজুর গাউসে পাকের বাড়ির সামনে গাছও বান্ধা গেছে। লাইম্মা দেখে সিংহের চোখ এক জায়গায় বইরা রয়েছে, ফাও এক জায়গায় বইরা রয়েছে, শরীরের চামড়া এক জায়গায় পড়ে রয়েছে। বলতেছে, আমার সিংহের এমন কেমন হলো? আমার সিংহের কান এক জায়গায় পড়ে রয়েছে, চামড়া এক জায়গায় পড়ে রয়েছে, কি হইল? কে কি করলো? এক লোকে বলতেছে, আল্লাহর ওলি জানো না, গাউসে পাকের বাড়ির কুত্তা তোমার সিংহ রেখে ফেলেছে। আচ্ছা, কুত্তা যদি সিংহ রেখে এলা আর খবরটা আসেনি, সাথে সাথে সিলিন্ডার হয়ে গেছে। আল্লাহ, তোমার ওলি যে বলেছে সমস্ত ওলিদের কাঁধে গাউসে পাকের কদম আমি মেনে নিলাম। গাউসে পাকের বাড়ির কুত্তার যদি এমন পাওয়ার হয়, এই আল্লাহ তোমার ওলির এত বড় পাওয়ার আমি মেনে নিলাম। আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ আসছে, যাও, আমি তুমি আমার সালিক বান্দা হয়ে গেলা। দইরা গিয়া মুড়ি ধইলেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলে, আলা সাবধান। নমাজ আল্লাহ সাবধান বলে নাই, রোজাত সাবধান বলে নাই, হজ করতে গেছি হজও আল্লাহ সাবধান বলে নাই, কোন জায়গায় সাবধান বলে না। আল্লাহ বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহ, যারা আমি আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের ব্যাপারে সাবধান। তারা হলো আমি আল্লাহর প্রেমিক, আমি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। তাদের সাথে বেয়াদবি করলে বরদাস্ত হবে না, আমি আল্লাহর, ধ্বংস হয়ে যাবে তোমার ইবাদত, তোমার বন্দেগী নিরাপত্তার ভিতরে থাকবে না, অনিরাপত্তা হয়ে যাবে। কেমন? স্পেনের রাজধানী কার্নাটের ভিতরে গাউসে পাকের সমসাময়িক এক ব্যক্তি, অনেক বড় আলেম ছিলেন, ওনার নাম ছিলেন ইমাম আন্দালুসি। সুবহানাল্লাহ। ইমাম কি যেমন তেমন জিনিস, ইমাম আবু হানিফা, ইমাম গাজ্জালি, এলেমের সাগর যিনি হয়নি, যিনি মুস্তাহিদ, যিনি এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, সমস্ত জ্ঞান যিনি আরোহণ করেন, উনি ইমামের কাতারে চলে যান। সুবহানাল্লাহ। এমন একজন ইমাম, ইমাম আন্দালুসি,
ওনার বাড়ি হইল স্পেনের রাজধানী কার্নাডি। উনি শুনতেছেন গাউসে পাকে মিলাদ পড়ে, গাউসে পাকে দুরূদ পড়ে, গাউসে পাকে কিয়াম করে, গাউসে পাকে মানুষকে তালকিন দেয়। উনি গাউসে পাকের সমালোচনা করতেছেন। আমার আল্লাহ বলতেছেন, ইমাম রে, আমি সাবধান বলেছি, আমার ওলির ব্যাপারে কথা বলিও না। যারা আমি আল্লাহর ওলির বিরুদ্ধে যারা কথা বলে তাদের সঙ্গে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি। আমি আল্লাহ যদি যুদ্ধ করি তাহলে তোমার ঈমানটা থাকবো নি, নিরাপত্তার ভিতরে থাকবো না, যে কোনো সময় ধ্বংস হয়ে যাইবি। ইমাম আন্দালুসি এলেমের বাহার, এলেমের জাহাজ, এই কথা বলার পরে ইমাম সাহেব যখন, ইমাম আন্দালুসি যখন তার বাড়িতে যাবে, রাস্তার পাশে ছিল খ্রিস্টানের গিজরা। ওই গিজরার ভিতরে পাদ্রী নামক যে ইমাম ছিল, খ্রিস্টানের পাদ্রী, তার একটা মেয়ে ছিল সুন্দরী। ওই সুন্দরী মেয়ে যখন ওই গেটের সামনে দাঁড়িয়ে থাকতো, ইমাম আন্দালুসির নজর পড়ে যায়। ইমাম আন্দালুসির নজর পড়ার কারণে তার মনের ভিতরে প্রেম সৃষ্টি হইয়া যায়। সুবহানাল্লাহ। এমন সময় ওই মহিলার প্রেমে পড়িয়া যায়। এত বড় আলেম, এত বড় বুজুর্গ, এত বড় ইমাম, এত বড় সুনামধন্য আলেম, ওই মহিলার প্রেমে পড়ে যায়। মেয়ে আবার খ্রিস্টান। যখন তার প্রেমে বন্দী হইয়া যায়, ওই খ্রিস্টানের মেয়ে বলতেছে, হে ইমাম আন্দালুসি, তুমি মুসলমানের ভিতরে বড় একজন আলেম, তুমি যে আমার প্রেমে পড়েছ, আমি তোমার প্রেমে পড়েছি, কিন্তু আমাকে যদি তুমি ভালোবাসতে চাও, বিয়ে করতে চাও, আমার গিজরায় আমার বাবার সঙ্গে সময় দিতে হবে। কন্যা নাউজুবিল্লাহ। রাজি হয়ে গেছে। খ্রিস্টানের গির্জায় আসে। খ্রিস্টানের ফাদ্রি বলে অনেক বড় আলেম, মুসলমান থেকে বাদ হয়ে যায়, আমার মেয়েরে বিয়ে করতে চায়। বলে আমি মুসলমানের কাছে তো আমি খ্রিস্টান, আমার মেয়ে বিয়া দিতাম না। আমার মেয়েরে যদি বিয়া করতে চাও তাহলে তুমি খ্রিস্টান হইতে হইব। কন্যা নাউজুবিল্লাহ। বেড়া রাজি হয়ে গেছে গা, খ্রিস্টান হয়ে যাইব গা। বিয়া করার জন্য ওই ফাদ্রির বাড়িতে আসছে, বিবাহের মজলিসে বসছে। হুজুর গাউসে পাক ওই স্পেন হইল ইমাম আন্দালুসি, হাজার হাজার মাইল দূরে হলো হুজুর গাউসে পাক ইরাকের বাগদাদে। আসরের নামাজ পড়ার জন্য আসরের নামাজের উজু বানায়, উজু বানায় আর উজু বানায়, দেরি করে উজু বানায়, পানি ঢালে। খাদেম বলতেছে, হুজুর গো, জীবনে কত উজু বানায় দিলাম, কত পানি ঢাললাম, আজকার মতো তো এমন দেখি না। হুজুর গাউসে পাক হঠাৎ করিয়া কুলিটা, মুখের কুলিটা আকাশের মধ্যে ছুঁড়ে মারলেন। খাদেম বলতেছেন, আমি দেখছি এটা যেন আকাশের দিকে চলে যাচ্ছে। হুজুর বলে, এটা আকাশের দিকে যায় নাই, আমি বাগদাদের হুজরা থেকে আমি আসর নামাজের উজুর কুলিটা আমি স্পেনের রাজধানী কার্নাডে মেরে দিলাম। আমার পানি গিয়া ওই ইমাম আন্দালুসির মুখের মধ্যে পড়িয়া গেল। ওই পানির সাথে এমন ভাবে আমার একটা হাত তাওয়াজ্জু দিয়া দিলাম, তার কলবের ভিতরে মুশরিকাতি দূর হইয়া, শিরকাতি দূর হইয়া, তার কলবের ভিতরে আল্লাহ আল্লাহ নাম জারি হইয়া যায়। টাকা ওই ফাদ্রির হুজরা থেকে হযরত ইমাম আন্দালুসি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ 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 বলতে বলতে দৌড়, এমন দৌড় দৌড়লেন, এক দৌড়ে উনি দৌড়ে পাগলি হালে দৌড়ে 1200 মাইল দূরে উনি আসলেন ইরাকের বাগদাদে। হুজুর কেবলার হাতে ধরিয়া মুরিদ হয়ে একজন সালেক বান্দা হয়ে গেলেন। এই জন্য আমার আল্লাহ বলেন, যারা আমার ওলি, তুমি যদি ইবাদত করো, ওলি আল্লাহর অধীনে তাকিয়া, তাদের অধীনে তাকিয়া তুমি ইবাদত করো, সেই ইবাদতটা হবে আমি আল্লাহর কাছে মনোনীত। তাই নবী বলেন, হে আল্লাহ, আমার সন্তানের বেলায়েতকে আরো সম্মানী বানায়া দাও। নবী দোয়া করে দিলেন। হুজুর গাউসে পাক বলেন,
নবীর কদম আমার কাঁধে, সমস্ত ওলি আল্লাহর কদমে, ওলি আল্লাহর কাঁধে হলো আমি গাউসে পাকের কদম। সুবহানাল্লাহ। এই জন্য ওনার একটা উপাধি হলো পিরানের পীর দস্তগীর। খাজা সাহেবের নামে কিন্তু পিরানের পীর নাই, বাহাউদ্দিন নকশবন্দির নামে পিরানের পীর নাই, আবুল বালকাত হিন্দি ফারুকি মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ নামে কোনো পিরানের পীর নাই। গাউসে পাক হলেন পিরানের পীর দস্তগীর। কন্যা সুবহানাল্লাহ। রাসূল আরশে মহল্লায় গেলেন, এমন কাছাকাছি গেলেন, সুম্মা দানা ফাতাদাল্লা, এমন কাছাকাছি গেলেন, আমার নবী বলেন আমি আমার আল্লাহকে দেখলাম ফি সূরাতিহি, উত্তম সূরতে, সরাসরি আমার আল্লাহকে দেখছি। আমার আল্লাহর এত কাছে গেলাম, আমার আল্লাহর কুদরতি হাত মুবারক আমি নবীর কাঁধের মধ্যে রাখছে। সঙ্গে সঙ্গে আমি নবীর অন্তর শীতল হয়ে গেছে। আর সৃষ্টির ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে সবকিছু নবী আমি দেখে ফেলেছি। আল্লাহ বলে, বন্ধু আমার, আপনি যে আসছেন মেহমান হয়ে আমার কাছে কি নিয়ে আসছেন? আমার নবী বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। হে আল্লাহ, আমার শারীরিক ইবাদত, আমার মানসিক ইবাদত, আমার মালি ইবাদত, সমস্ত ইবাদতকে গাঁটুরি বান্ধিয়া আপনি আল্লাহর কুদরতি পায়ে আমি রেখে দিলাম। আমার আল্লাহ খুব খুশি হয়ে গেলেন। খুশি হয়ে বলতেছেন আসসালামু আলাইকুম আইয়ুহান নবী। আছে না আপনাদের মধ্যে সালাম? নবী সালাম পায়া খুশি হলেন, কিন্তু মনটা বেজার। আল্লাহ, আপনার সালাম আমি পাইলাম, রহমত পাইলাম, শান্তি পাইলাম, বরকত পাইলাম গো আল্লাহ। দুনিয়াতে আমার উম্মত আছে, তারা তো আপনার সালাম পাইল না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সাথে সাথে নবীকে খুশি করার জন্য আল্লাহ বলে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। নবী আমার আমলে সালিহিন যারা হবে, আমলে সালিহিন যারা হবে, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে তাদের উপর সালাম রয়ে গেল। সুবহানাল্লাহ। নবী খুশি হয়ে গেলেন। তখন নবীকে উপহার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিলাম। নবী খুশি হয়ে আসলেন। আয়েশা সপ্তম আকাশে, দেরি করে নাই, ষষ্ঠ আকাশে মুসা নবীর সাথে সাক্ষাৎ। সুবহানাল্লাহ। মুসা নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কি দিয়া দিছে? বলে মুসা কালিমুল্লাহ, আমার আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়া দিছে। বলে না, পারতো না, ক্ষমায় আনেন। এখন প্রশ্ন, নবী ষষ্ঠ আকাশ সপ্তম আকাশে ইব্রাহিম নবীর সঙ্গে সাক্ষাৎ করে না কেন? মুসা নবীর সাথে কেন আসে? আমার আল্লাহ বলছিলেন মুসা, আমি সিস্টেমে আমি আল্লাহর নূর তোমারে দেখাইয়া দিমু, 50 ওয়াক্ত নামাজ দেয়া দিমু। আমি আল্লাহরে দেখে যখন আমার নবী যাবে তোমার কাছে, তখন আমি আল্লাহর নূর আমার নবীর চোখে দেখতে পাবে। সরাসরি দেখলে কিন্তু আফসোস যায়, আর ইনডাইরেক্ট দেখলে আফসোস যায় না। এই জন্য বলে নবী আবার যায়েন, ক্ষমায় আনেন। গিয়া 5 ওয়াক্ত কমাইলেন, আবার আসলেন, আবার বলে না, আবার যান। এইভাবে 9 বার গেছে। 9 বার মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ। আল্লাহ বলে মুসা রে, তোমারে আমি আল্লাহরে দেখে আফসোস গেছিনি? বলে আল্লাহ 9 বার দেখছি, আফসোস গেছে। আবার যদি পাঠাই, নবীর উম্মত নামাজ থেকে মাহরুম হয়ে যাবে। আমার আল্লাহ বলে নবী গো, নামাজ দিলাম 50 ওয়াক্ত গো নবী, কিন্তু আপনার উম্মতে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি সওয়াব লিখে দিব 50 ওয়াক্ত নামাজে। সুবহানাল্লাহ। নবী মেরাজ থেকে আসলেন। আয়েশা, রাসূল ঘোষণা করলেন যে আজকে রাত্রে আমি লা মাকানে আরশে মুআল্লা আল্লাহর সাথে সাক্ষাৎ করেছি। রাত গেছে একটা, বয়স গেছে 27 বছর।
এটা তো সাহাবায়ে কেরামের ভিতরে একটা দ্বিমত সৃষ্টি হয়েছে, বিশ্বাস করছে কিন্তু এত বড় কথা, খালি ঘুমাইলাম রাত্রে আয়া দেখে পানিটা যেখান দিয়ে উজু করছে এটা এখনো গড়াই আলামতাছে। কইনা সুবহানাল্লাহ। নবী যখন নাই তখন গরম নাই, নড়াচড়া নাই, কটকটানি নাই। আমার আল্লাহ বলে নবী হলেন, আপনি হলেন সৃষ্টি জগতের আত্মা। আপনি নবী নাই, গরমও নাই, ঠান্ডাও নাই। আপনি নবী যখন গেলেন গরম শুরু হলো, উজুর জায়গা থেকে আবার পানি গড়ানি শুরু হলো। সুবহানাল্লাহ। আবু জাহেল শুনে কইতেছে গাজাখুরি কথা, পাগলামি কথা, এটা হইতে পারে না। কইনা নাউজুবিল্লাহ। কতে আবু বকরের ইমানটা আজকে খাইমু। আবু বকর উনি সিরিয়া থেকে ব্যবসা করে খালি মদিনায় মক্কায় পা রাখলেন। বলতেছে আবু বকরে বলতেছে, আবু বকর একটা কথা বলি, কেউ যদি বলে আজকে রাত্রে আল্লাহর কাছে গেছে, একজন লোকে আল্লাহরে দেখছে, 7 আসমান বাড়ি দিছে, সিদরাতুল মুনতাহা গেছে, লামাকানে গেছে, আরশে আজিমে গেছে, রাত গেছে, একটা বয়স গেছে 27, এটা কি তুমি বিশ্বাস করো? আবু বকর বলেন না, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না, এমন কথাই আমি বিশ্বাস করি না। সুবহানাল্লাহ। আবু জাহেল তো খুব খুশি, তার ইমান খাই দিছি, আজকাল সে মুসলমান ধর্ম থেকে ফিরে আসবে। হে আবু বকর শোনো, তুই বিশ্বাস করলা না, তুমি যার কালিমা পড়া মুসলমান হইলা সেই নবী এই কথা বলতাছে। আবু বকর বলেন, আবু জাহেল সাদ্দাক্তার ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাক্তার, নবী যদি এই কথা বলিয়া তাকে আমি বিশ্বাস করিলাম, কথা সত্য। সুবহানাল্লাহ। কারণ আমার জীবনে আমি নবীর সঙ্গে বড় হয়েছি, আমার জীবনে কোনোদিন নবী মিথ্যা কথা বলে নাই। আমার নবী হলেন সত্যবাদী, নবীর দ্বারা সম্ভব, কোন মানুষের দ্বারা সম্ভব না। সুবহানাল্লাহ। আবু বকরের আমল কি ছিলেন? যে নবীর মতো কেউ না, নবীর মতো কেউ হইতে পারে না। রাসূল যদি চায় মেরাজ, তাহলে এটা সত্য। কন্যা সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেলেন। আল্লাহ বলেন, আবু বকর, এত প্রেম এত ভালোবাসা তোমার, আমার রাসূলের কথাটা শোনার সাথে সাথে বিশ্বাস করে নিলা। আজকে থেকে আমি তোমার কথা আমি এমন ভাবে তোমাকে মহব্বত করে নিলাম, তোমার উপাধি দিয়া দিলাম সিদ্দিক, তোমার কথা সব সত্য। সুবহানাল্লাহ। তুমি যা করবা সব সত্য। নবীর প্রেমে এখন সমাজের ভিতরে কিছু প্রেমিক পুরুষ থাকে, মহিলারাও থাকে। এক মহিলা নবীর প্রেমিক, ওনার স্বামীরে বলতেছে, স্বামী জানে রাসূল আজকে মেরাজে গিয়েছিলেন, রাত গেছে, একটা বয়স গেছে 27 বছর। বেড়া হওয়ার একবার যদি বলস ফিটটা আমার ঘরতে দৌড়াও, এটা হলো তার জাদুগিরি কথা, তার পাগলামি কথা। কন্যা নাউজুবিল্লাহ। এমন সময় বলে, হে আমার স্ত্রী, এই কথা বন্ধ করো। মহিলা বলে, স্বামী গো, মারতে পারো, চাটতে পারো, যার কালিমা পড়েছি, যার ভালোবাসা অন্তরে ধারণ করেছি, সেই নবীর কথা আমি বলতে পারবো না। তাড়াতাড়ি নেও, মাছ বানাও, গোসল করে আসি। মাছ দিয়ে গেছে গোসল করতে নদীর ঘাটে। গোসল যখন গেল, ডুব যখন দিল, দেখে একটা দুনিয়া। ওই দুনিয়ার মধ্যে ওই মহিলা, পুরুষ ছিল, উনি মহিলা হয়ে গেছে। এমন মহিলা হয়ে গেল, তার মতো সুন্দর মানুষ তখনকার সময় আর নাই। পরিপূর্ণ তার শরীরে যৌবন, তার চুলগুলা লম্বা হয়ে গেছে, তার শরীর এমন, মহিলার গঠন সবকিছু। এমন সময় ওই পারে দিয়ে একজন জমিদারের ছেলে রাস্তা দিয়ে ঘোরা দৌড়ে যায়। তার নজর পড়েছে এই নদীর ঘাটে এত সুন্দর, সূর্যের কিরণ তার শরীরে ঝলক দিচ্ছে। বলে, মহিলা, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? আমি তোমার পরিচয় জানতে চাই। তোমার যৌবন, তোমার রূপ, চেহারা এত সুন্দর, আমি তোমার প্রেমে পড়তে চাই। উনি বলে, না,
আমার শরীরে কোনো কাপড় নাই, আমার শরীর ঢাকার জন্য একটা কাপড় দেন। তার গায়ের চাদর চুরে মেললেন, চাদরটা গায়ে দিয়া উপরে উঠলেন। ওই মহিলা ওই পুরুষের ঘোড়ার উপর সোয়ার হয়ে তার বাড়িতে গেল, সম্মানের সাথে উমাইয়াকে বিয়া করল। বিয়া করে 12 বছর স্বামীর ঘর করলেন। 7টা সন্তানের মা হইছে। 7 সন্তানের মা হইয়া এমন ভালোবাসা ওই সংসারের সাথে তার হয়ে গেল। আবার সাংসারিক কাজ করে তালা বাসন ধৌত করার জন্য আবার নদীর ঘাটে আসলো। এক বাচ্চা রেখে দিয়ে আসছে এক মহিলার কাছে, কান্না করছে, মা তুমি দেখিও আমি তাড়াতাড়ি গোসল করে আসছি, আমার বাবুটারে তুমি রাখিও। সুবহানাল্লাহ, কেমন ভালোবাসা। 7টা সন্তানের মা গোসল আসছে। গোসলের মধ্যে আসিয়া আবার যখন ডুব দিল, ডুব দেওয়ার পরে দেখে আর তিনি মহিলা না, তিনি পুরুষ হইয়া গেছে। কান্না শুরু করে দিল, আল্লাহ 7টা সন্তানের মা। আমার এক ছেলে মাদ্রাসায় পড়ে, এক ছেলে স্কুলে পড়ে, মেয়ে আমার জন্য পাগল, আমার বাবুরা কাঁদছে আমার কোলে ওঠার জন্য গো আল্লাহ। ওই সংসারের জন্য কাঁদতেছে, কিন্তু আর তো মহিলা না পুরুষ। পরনে আবার লুঙ্গি, দেখে যে জায়গার মধ্যে একটা কাপড় লুঙ্গি রাখছিল সেখানে একটা লুঙ্গি দেখা যায়। দৌড়ায় উঠছে, লুঙ্গি পরলেন। লুঙ্গি পরিয়া মানুষকে দেখে খুব বালা শুননি, মানুষ বলে লোকটা পাগল হয়ে গেছে গা। কতখানাকে খালি বাজার থেকে আসছে, আমার সাথে তার আচার ব্যবহার পরিবর্তন। বাসায় গিয়া দেখে বউ এখনো মাছ বানাইতেছে। বউরে বলে, বউ গো তুমি বালানি, তুমি বালানি। বউ দৌড় মারছে, ও তোমরা কই আছো গো, আমার স্বামী এখন পাগল হয়ে গেছে। 10 মিনিট আগে গেছে, মাছ বানায় সারতারছি না, আমারে বলে বালা শুননি, সালাম দে। বলতেছে আমার স্ত্রী, তুমি বুঝতেছ মাত্র সময় গেছে 10 মিনিট, 10 মিনিটের ভিতরে আমার বয়স চলে গেছে 12 বছর। নবীর রাত গেছে একটা, বয়স গেছে 27। আমি বিশ্বাস করিলাম আমি 12 বছরে 7 বাচ্চার মা হইয়া সংসার করি আসছি, সময় গেছে 10। বিশ্বাস করিলাম নবীর সাথে বেয়াদবি করিলে আমার আল্লাহ বরদাস্ত করতে পারে নাই। তুমি যার প্রেমে দেওয়ানা, যেই নবীর কালিমা পড়েছ, আমাকে নবীর কাছে নিয়ে যাও, আমি মুসলমান হয়ে যাইব। সেই নবীর উম্মত আমরা। কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস। আল্লাহ বলে আখিরি পয়গম্বরের যে উম্মত, তারা হবে সমস্ত নবীর উম্মতের উপরে তাদের শ্রেষ্ঠ মর্যাদা। কন্যা সুবহানাল্লাহ। প্রমাণ হবে হাসরের ময়দানে। কেমন? নবী হাসরের ময়দানে সেজদারত অবস্থায় পড়ে থাকবেন। তুসাফা সাফা তুসাফা, আল্লাহ বলবেন আপনি যাকে ইচ্ছা তাকে আপনি কি করেন, সুপারিশ করেন। হাসরের মাঠে কুল কায়নাত যখন ধ্বংস হয়ে যাবে, জিবরিল আমিনকে বলবে, আল্লাহ জিবরাইল, হাসরের মাঠের বিচার কার্য হবে, আমার বন্ধুরে নিয়ে আসো। বলে আল্লাহ ইবাদতকারী তো কেউ নাই, নবীর রওজা কোন জায়গায়, সমস্ত দুনিয়া তো একাকার। হে আল্লাহ নবীর রওজা কই আছে জানি না। বলে তুমি তালাশ করো, তোমার 600 নূরের পাকা আমি দিছি, তোমার পাকা দিয়া তুমি খুঁজো। কন্যা সুবহানাল্লাহ। সমস্ত জাহান বিচারবে। 600 নূরের পাহাড়, এত পাহাড় একটা বাড়ি দিলে 6 মাসের রাস্তা যায়। কন্যা সুবহানাল্লাহ। উনি বলছিলেন একবার আল্লাহকে, আল্লাহ তুমি যে তোমার নবীর উম্মতের জন্য তুমি আল্লাহ তুমি জান্নাত বানাইলা, জান্নাতের সীমান্ত লাগে দেখতে চাই। কন্যা সুবহানাল্লাহ। তখন জিবরিল আমিনকে আল্লাহ বলছে তুমি পারবা না, কারণ এটা আমার নবীর প্রেমিকদের জায়গা, আমি আল্লাহর বন্ধুদের জায়গা। অনেক সুন্দর করে বানাইছি, অনেক বড় করে বানাইছি, দেখতে পারতা না।
আল্লাহ 600 নূরের পাকা দিছ, একটা বাড়ি দিলে 6 মাসের রাস্তা যেতেনি। কন্যা সুবহানাল্লাহ। কয় তো যাও দেখো। ফাঁকা দিয়া দাব শুরু করলেন। 1000 বছর দৌড়ানোর পর একটা খাম্বা পাইছে, নূরের খাম্বা। আল্লাহ 1000 বছর খালি বাইরেছি আর বাইরেছি, একটা খাম্বা পাইছি নূরের, মনসীমান্ত লাগাই চলে আসছি। আল্লাহ আল্লাহ বলে না, তোমার মতো জিব্রাইলের পাকা দিয়া 1000 বছর দৌড়ানোর পর একটা খাম্বা পাইছো, আবার আর 1000 বছর দৌড়াইলে আরেকটা খাম্বা পাইবা। এইভাবে একটা খাম্বা থেকে তুমি জিব্রাইলের 1000 বছর পরে আরেকটা খাম্বা, এইভাবে জান্নাতের ভিতরে আমার 72000 খাম্বা আছে। সীমান্ত লাগে ভাইতানা বলে না, আল্লাহ পাবো কোথায়? ও যা আমার বন্ধু, আমার হাবিবের উম্মত, আমার হাবিবের গোলাম আবু বকরের কাছে যা। আবু বকরের কাছে গেলে আহা, নবীর রওজার সামনে গেলে বোঝা যায় যে আবু বকরকে নবী কুলো নিয়ে রাখছে। সুবহানাল্লাহ। গেলে দেখবেন ইয়া আসসালামু আলাইকুম ইয়া হযরত আবু বকর বললে আমার নবী খুশি হয়ে যায়। আসসালামু আলাইকুম ইয়া হযরত উমর গেলে সালাম দিবেন, রাসূলকে বলবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আর পাশেই শুয়ে রইলেন হযরত আবু বকর, আসসালামু আলাইকুম ইয়া হযরত আবু বকর। বুঝবেন যে নবী আপনার এই সালাম দিলে রাসূল খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আবু বকরের কাছে গেলেন, গিয়ে বলতেছেন জিবরিল আমিন মানুষের সুরত ধরছে, দাহিয়াতুল কালবির সুরত ধরছে। হে নবীর খলিফা আবু বকর, একটা প্রশ্ন করতে চাই। কি? বলে বলেন তো জিবরিল আমিন কই আছে? আবু বকর বলে জিবরিল আমিন তো আল্লাহর ফেরেশতা, দেখা যায় না। কোন মানুষের কথা যদি বলে দিতাম, ফেরেশতাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আমিন। জিবরিল আমিনের খবর যদি নিতে হয় আমারে 5 মিনিট সময় দিতে হবে। বলে সময় দিলাম। 1000 বছর দৌড়াইয়া জান্নাতের একটা কুড়ি পাইছি। এইভাবে 8টা জান্নাত আছে, কোন জায়গায় জিবরিল আমিন কই পাইব? চক্ষু বন্ধ করিয়া 5 মিনিটের ভিতরে উনি 8টা জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আরশ কুরসি লৌহ মাহফুজ সব দেখলেন, 18,000 মাখলুক দেখলেন, 7 আসমান 7 জমিন দেখলেন। কোন জায়গার ভিতরে জিবরাইল আমিনকে পাইলেন না। বলে কি? চক্ষু খুললেন, বলে হে আল্লাহর বান্দা, আমি আবু বকর আল্লাহর কুল কায়নাত তালাশ করছি, কোন জায়গার মধ্যে জিবরাইল আমিনকে পাইছি না। আমি নবীর সাহাবী আবু বকর, আমি জিবরাইল না, তুমি হইলা জিবরাইল। বলে শক্তি পাইছো কই? বলে শক্তি পাইছি নবীর গোলামির ভিতরে। নবীর গোলামির কেমন পছন্দ করে আবু বকর সমস্ত দ্বন্দ্ব আমার নবীর কদমে নিয়ে আসলেন। রাসূল বলেন, আবু বকর, হযরত ওমর বলেন, সারা জীবন প্রতিযোগিতা করেছি আবু বকরকে পিছে ফেলানোর জন্য। আজকে রাসূল বলছেন ইসলামের জন্য দেওয়ার জন্য, তাই আমার সমস্ত সম্পত্তির অর্ধেক কইরা আমি অর্ধেক সম্পত্তি নবীর কদমে নিয়ে আজকে আবু বকর থেকে আমি বেশি সুবহানাল্লাহ। হযরত আবু বকর সকলের পরে আসলেন, যা আছে সব গাঁঠুরি বান্ধি নিয়ে আসলেন, এমনকি ওনার পাকের ঘরের ছাই পর্যন্ত নিয়ে আসছে, পাঞ্জাবির বোতাম কল্যাণ নিয়ে আসছে, পাগড়ি নিয়ে আসছে, জুতা নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, জুতা কোন সাহাবীর কাজে লাগতে পারে, কোন সাহাবীর মাথার পাগড়ি লাগতে পারে। বোতাম কল্যাণ আনছি, খেজুর পাতা দিয়া বোতাম লাগাই আনছি, আসল বোতাম দিয়া নিলাম। নবী বলেন, এত সবকিছু নিয়ে আসছো, তোমার ছেলে মেয়ের জন্য কি রাখি আসছো? বলি ইয়া রাসূলুল্লাহ, কোন দ্বন্দ্ব রাখি আসি নাই, আমার ছেলে মেয়ের জন্য আল্লাহ এবং রাসূলকে রেখে আসছি। এই জন্য আবু বকরের মতে নবী হাজির, আবু বকর নবীর সামনে হাজির, ছেলে মেয়ের সামনে আবার নবীকে রেখে আসছে। এটা হলো আবু বকরের ঈমান। নবী যেই কোনো জায়গায় সবখানায় হাজির থাকতে পারে। সুবহানাল্লাহ। হঠাৎ করে জিবরিল আমিনের পোশাক পরে ফেরেশতা হযরত জিবরিল আমিন নবীর কাছে আসছে, নবীর সালাম জানাইছে। রাসূল বলেন, কি ও জিবরিল আমিন, সব সময় আসো, দাহিয়াতুল কালবির সুরত ধরে
আজকে তুমি তোমার পাঞ্জাবি বুতাম ছাড়া তোমার পাঞ্জাবির ভিতরে খেজুর পাতা দিয়া তোমার পাঞ্জাবির বুতাম লাগায়, এটা কেন? বলি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মহব্বত করিয়া যেই ভালোবাসা আবু বকর দেখাইছে, এই ভালোবাসা আমার আল্লাহর দরবারে কবুল হইয়া গেছে। এই জন্য আমার আল্লাহ বলছে, আজকের জন্য যারা হবে আমার নবীর আবু বকরের সুরত যারা ধরবে, তাদের প্রমোশন ইজ্জত আমি আল্লাহর বাড়াইয়া দিব। এই জন্য আমি জিবরাইল শুধু পড়ি নাই, আল্লাহর সৃষ্টির ভিতরে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের পোশাক হলো হযরত আবু বকরের মতো। সুবহানাল্লাহ। এই সম্মান কিভাবে পাইলেন? নবীকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে। রাসূল বলেন, আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, আই লাভ ইউ বললে আমার সাথে ভালোবাসা হবে না, নামাজ পড়ে আমার সাথে ভালোবাসা হবে না, রাসূলকে বাদ দিয়ে কোরআন তেলাওয়াত করলে আমার সঙ্গে ভালোবাসা হবে না। আমার সাথে ভালোবাসা হবে নবীর সঙ্গে ভালোবাসা রেখে যদি আমাকে ভালোবাসো, তখন তোমার সঙ্গে আমার ভালোবাসা হবে। সুবহানাল্লাহ। খ্রিস্টানরা ঈসা নবীর উম্মত, ইহুদিরা মুসা নবীর উম্মত। খ্রিস্টানরা গর্ব করে যে মরা মানুষ চিন্তা করতেন, ঈসা নবী, ভালো কথা। মুসা নবীর উম্মত ইহুদিরা গর্ব করে মুসা নবী আল্লাহর সাথে কথা কইতো, শক্তিধর আসলো, ভালো কথা। তাদের নবীর সম্মান তারা বাড়ায়। তা আমরা নবীর নামদারি উম্মত হয়ে আমরা সম্মান কমাই, আমরা বলি নবী মাটির মানুষ। এটা বললে কি নবীর ইজ্জত বাড়ে না কমে? তাহলে নবীর ইজ্জত বাড়ায় কি কেউ উম্মত হইতে পারে? হইতে পারে না। এই জন্য ইবাদত করবে, কবুল হবে না। আমার আল্লাহ বলে, কবুল যদি করতে চাও, হজ যদি কবুল করতে চাও, মদিনা যাও। ইবাদতের জায়গা হইল মক্কা, আর কবুলের জায়গা হইল মদিনা। আমার আল্লাহ বলেন, জিবরাইল আমিন আমার রাসূলকে ডাক দাও, হাসরের মাঠ হবে, আমার সাথে ওয়াদা করেছে যখন হাসরের মাঠ শুরু হবে, আল্লাহ, হে আল্লাহ, আমার সামনে আমার উম্মতের বিচার করিও। ডাক দেও, ও আল্লাহ, দুনিয়া কাকা, নবীর রওজা কই জানি না, তামা হয়ে গেছে, তোমার ইবাদতকারী তো আর কেউ নাই। আল্লাহ বলে, ফেরেশতারে, যেই জায়গার ভিতরে দেখবা রহমত পড়তাছে, আমি তো সদাই সর্বদা আমার নবীর উপর দুরূদ পড়ি। আমি আল্লাহর দুরূদের বরকত যেই জায়গার মধ্যে পড়বে, সেই জায়গা হবে আমার নবীর রওজা। ভ্রমণ করার পর দেখবে যে আল্লাহ যে দুরূদ পড়েন, এই দুরূদের সব নবীর রওজার মধ্যে পড়তেছে। তখন সালাম দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি হাজির হবেন, দাঁড়াবেন, দাঁড়ায় দেখবেন হাসরের মাঠ একাকার, কেউ নাই। সাজদা দিয়া পড়ে যাবে, আল্লাহ, আমার উম্মতের বিচার কি তুমি করে ফেলেছ? আমার মনে হয় আমার একটা উম্মত বাঁচতে পারে না। আল্লাহ বলবেন, বন্ধু আমার, হাবিব আমার, এখনো আমি বিচার কার্য শুরু করি না, খালি শুরু করছি আপনার দিয়া। সুবহানাল্লাহ। নবী খুশি হবেন, সকলে দাঁড়াবেন, বিচার কার্য শুরু হবে। এমন সময় সর্বপ্রথম বিচার শুরু হবে আদম নবী থেকে। আদম নবীরে বলবে, হে আদম সফিউল্লাহ, দাঁড়াও, তোমার সন্তানের ভিতরে তো কাফের কেন? তোমার ছেলে হাবিল কেন কাবিলকে হত্যা করেছে? বিচার দাও। তুমি কি কালিমার দাওয়াত দেও নাই? ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ ওয়াহিদুল কাহার রূপ ধারণ করবেন। আদম নবী তরতর করে কাঁপবে, আল্লাহ, আমি কালিমার দাওয়াত সব ছেলে মেয়েরে দিছি, দেয়া যদি তাকো বলো তোমার ছেলে এক ছেলে কেন আর এক ছেলে হত্যা করেছে, বিচার দাও। জবান বন্ধ হয়ে যাবে। হযরত নূহ নাজিহুল্লাহ 950 বছর দাওয়াত দিছে, মাত্র 40 জন হইছে। হে নূহ নবী, তুমি কি তোমার উম্মতকে দাওয়াত দেয় নাই? তোমার আমলে কেন তো কাফের, তোমার উম্মত কেন তো কাফের? আল্লাহ দাওয়াত দিছি, জবান বন্ধ। মুসা নবীর বলে, মুসা নবী, ও দাওয়াত দেও না, এত ইহুদি কেন? তোমার উম্মত এত ইহুদি কেন?
সবাই ডরে কাঁপবেন। ইব্রাহিম নবী বলবেন, আল্লাহ এত মূর্তি পূজারী কেন, এত মুশরিক কেন, এত হিন্দু কেন? কাঁপবে। সমস্ত নবীরা ঐক্যবদ্ধ হয়ে বলবে, আল্লাহ আমরা দাওয়াত দিছি। আল্লাহ বলবেন, দাওয়াত দিয়ে দিছ, সাক্ষী আসেনি? সমস্ত আদম নবীর ছেলেদের মেয়েকে বলবে, এই তোমরা যে মুশরিক হইছো, তোমাদেরকে কি দাওয়াত দিছে? তারা সকলে বলবে, না আল্লাহ, আদম নবী আমরারে দাওয়াত দিছে না। তোমার মতো আল্লাহর পরিচয় যদি আমরা পাইতাম, সদাই সর্বদাই তোমার গোলামির মধ্যে থাকতাম। খাইছে আর ঘুমাইছে, কোনো দাওয়াত দিছে না। মুসা নবীর উম্মতে বলে, আল্লাহ দাওয়াত দিছে না, মিছা কথা গো। সাক্ষী ছাড়া কোন কিছু হবে? আলোচনা করে আমি আসি, আমি বসি। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মধ্যে প্রধান অতিথি এসে গেছে। ইতিমধ্যে 10 মিনিটের ভিতরে আপনাদের সামনে প্রধান অতিথি সাহেব বয়ান পেশ করবেন। আপনারা ধৈর্য সহকারে বসুন। কিছুক্ষণের মধ্যে আমাদের বিশেষ অতিথি বয়ান শেষ করে দিবেন। আপনারা সবাই ধৈর্য সহকারে বসুন। জগজিৎপুরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেছিলাম, সমস্ত নবী রাসূলগণ হাসরের ময়দানে আসামি উম্মতরা বানাইবে। আল্লাহ বলবে, নবী রাসূলগণ আপনারা দাওয়াত দিয়েছেন, মুখে বলেন, আপনাদের উম্মতরা অস্বীকার করে, আপনাদের সাক্ষী কে? সাক্ষী আসেনি? তখন আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল বলবে, আল্লাহ আমরা যে দাওয়াত দিয়েছি আমাদের সাক্ষী আছে। তোমাদের সাক্ষী কে? বলে, আল্লাহ আমাদের সাক্ষী হলো আখির নবীর উম্মতগণ। ওই উম্মতরা বলবে, আল্লাহ মিথ্যা কথা বলেছে, আদম নবীর সময় তো মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত ছিল না, মুসা নবীর আমলে তো আখির নবীর উম্মত ছিল না। না দেখা সাক্ষী নি, দেখা সাক্ষী হয় না, দেখা সাক্ষী হয় না। তারা তো নবীর উম্মত, সকলের শেষে দুনিয়াতে আসছে। তাদের হাজার হাজার লক্ষ কোটি বছর আগে আমরা দুনিয়াতে ছিলাম, ওই সাক্ষী আমরা মানি না। তখন আখির নবীর সমস্ত উম্মতের ভিতরে যারা প্রথম সারির উম্মত, সালিহিনগণ, শহীদগণ, সিদ্দিকগণ, আল্লাহর ওলিগণ, তারা এক বাক্যে দাঁড়াইবে, হে আল্লাহ আমরা সাক্ষী, তোমার নবী রাসূলগণ যে বলেছে, তারা দাওয়াত দিয়েছে, তারা সত্য, আমরা সাক্ষী। আল্লাহ বলবেন, তোমরা যে সাক্ষী, তোমরা তো ছিলাই না, কিভাবে সাক্ষী? না দীক্ষা তো সাক্ষী হয় না। বলবে, আমরা কোরআনে পেয়েছি তোমার রাসূল বলেছেন সমস্ত নবী রাসূলগণ সত্যবাদী। তখন তোমার নবীর কাছ থেকে শুনেছি, আখিরি নবীর কাছ থেকে। তারা বলবে, আখিরি নবী তো এই সময় ছিল না, সাক্ষী মানি না। এমন সময় নবীকে জিজ্ঞাসা করবেন,
তোমরা নবীকে মানো না, আমার আল্লাহ বলবেন আমার নবীকে মানো না, এই কথা বললে আমি বিশ্বাস করি না। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আমার নবী প্রথম, আমার নবী শেষ। ওয়াল জাহিরু, জাহির নবী 63 বছর। ওয়াল বাতিনু, বাতিনুল হর নবী শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে সব কিছু আমার নবী জানে। তাহলে আমরা ধন্য ভাগ্যবতী যে আমরা যে নবীর উম্মত হয়েছি। এই নবীর উম্মত সমস্ত নবীর উম্মতের উপরে যার মর্যাদা, কন্যা সুবহানাল্লাহ। কথা শেষ করে দিচ্ছি, আমার নবীকে আল্লাহ কেমন সম্মান দিয়েছেন। নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, নবীর দেহ কিন্তু 3 দিন ছিল জমিনে, কন্যা সুবহানাল্লাহ। আজরাইলের কাছে রুহু, আল্লাহ বলে আজরাইল আমার নবীর রুহু তোমার কাছে এমন এক জায়গায় রাখবা, আমার সৃষ্টি জগতের ভিতরে যে জায়গাটা বেশি সম্মানী সেখানে তুমি আমার নবীর রুহু রাখিও। জিবরাইল ভেসে বইরা গেছে, কই রাখুম? দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা কাবাঘর, বাইতুল্লাহ সমস্ত মুমিনের কিবলা, কাবাতি শরীফাতি আল্লাহু আকবার, কন্যা সুবহানাল্লাহ। কাবাঘর রে বলে কাবায়ো, হে কাবা তোমার মধ্যে আমার নবীর রূহ মুবারক রাখতে চাই। কাবা বলে না, ওই নবীর রূহ মুবারক রাখার শক্তি আমার নাই, আমি হইলাম নবীর গোলামদের কিবলা। আমি ছিলাম 360টা মূর্তির ঘর, নবীর কারণে আমি মুমিনের কিবলা হয়েছি। আমি নবীর গোলামদের কিবলা আমার মতো রাখার শক্তি নাই, কন্যা সুবহানাল্লাহ। দৌড়ে যাইব আরশে মোল্লা, হে আরশে মোল্লা তুমি তো দামি, তোমার মধ্যে রাখতে চাই। আরশে মোল্লা বলবে না, আমি নবীর দুলি পায়া, জুতার দুলি পায়া ধন্য হইছি, আমি গোলামের রাখার শক্তি নাই। দৌড়ায় যাবে জান্নাত, 8টা জান্নাত যাইবে, জান্নাতুল ফেরদাউস যাইবে। হে জান্নাত রাখতে চাই নবীর রূহু। রূহু বলে জান্নাতে বলে না, তাহাজ্জুদ গুজারিগণ, দুরূদ পড়নেওয়ালারা, নবীর গোলামি করিয়া করিয়া যারা আল্লাহর সন্তুষ্টি লাভ করেছে, আমি জান্নাত হইলাম নবীর গোলামদের জায়গা, আমি জান্নাতে রাখতে পারবো না। তখন জিবরিল আমিন চিৎকার মেরে দিল, আল্লাহ তুমি বলিয়া দাও সৃষ্টিকুলের ভিতরে কোথাও রাখার জায়গা না। আমার আল্লাহ বলে ফেরেশতা আজরাইল, হে আজরাইল কোথাও নাই, কোনো জায়গায় রাখতে পারবে না। রাখতে যদি পাও, রাখতে যদি চাও, যেই জায়গা থেকে আনছিলা সেখানে নিয়ে দিয়ে আসো। তখন আমার নবীর রূহ মুবারক আবার নবীর দেহের ভিতরে দিয়া দিলেন। এই জন্য আমার নবী সশরীরে জিন্দা। এই ঈমান, এই বিশ্বাস করার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকর। আমি তো এই গ্রামের সন্তান, এই মহল্লারই সন্তান। আমি তো আসলে ওই এলাকায় আমার কোনো নাই, ওটা আলোচনা করি না। আমি ব্রাহ্মণবাড়িয়া সদর সিলিকুট দরবার শরীফ ঐতিহ্যবাহী দরবার, এই দরবারের জামে মসজিদের খতিব। আমার জন্য দোয়া করবেন। আমি তো বিভিন্ন জায়গায় এত করি, আলোচনা করি, দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন অত ইসলামের খেদমত করতে পারি, রাসূল পাকের সম্মান মর্যাদা যেন এই আলোচনা করে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারি। সকলে আমার জন্য দোয়া করবেন। খাস করে আমার নানা মরহুম মতিউর রহমান চৌধুরী, ওনার তো ছেলে ছিলেন না, ওনার মেয়ের ঘরের সন্তান। আমার নানার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনার কবরকে জান্নাত বানায়। এই মহল্লার অনেক মুর্দে মুসলমান মারা গেছে, তাদের জন্য দোয়া করবেন। আর বিশেষ করে যুবক ভাইরা, তারা যে উদ্যোগ নিয়ে আজকে 13 বছর ধরে এই মাহফিলটা করতেছে, আল্লাহ পাক যেন তাদের আব্বা আম্মা, তাদের পূর্বপুরুষকে ক্ষমা করেন। প্রতি বছর যেন এই মাহফিলটা সুন্দর করে করতে পারে, সকলে সহযোগিতা করবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের সামনে মাওলানা মহিউদ্দিন মোল্লা সাহেব
অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমরা সবাই দোয়া করব হুজুরকে যেন আল্লাহ নেক হায়াত দারাজ করেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। ইতিমধ্যে আপনাদের সামনে প্রধান অতিথি হিসেবে শুভাগমন করেছেন হযরত মাওলানা মা বাবার দোয়ার ফসল সুন্নিয়তের আলোকিত নক্ষত্র হযরত মাওলানা মুহাম্মদ নাঈমুদ্দিন আজিজি আল কাদরি সাহেব খাদেম আজিজিয়া দরবার শরীফ মাধবপুর হবিগঞ্জ। হুজুরকে বয়ান করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে শুভনীয়ভাবে অনুরোধ জানাচ্ছি। না বিশাল না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন বাজান? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক কবুল করুক, আমিন বলেন। আমি আসতে পেরেছি এতে আমি খুশি। আপনারা খুশি তো? সত্য কথা, যে সাক্কা পাই ঋষিরে বাবা বলার বাহিরে। এখান থেকে মনে হয় শেষ মাথা পর্যন্ত সাক্কা হই, এরপরে বৃষ্টি হয়েছে, জুতা জায়গা পিছলাইয়া বক্তারা জগৎ তোর আপনারা বুঝেন না। যেভাবে দুইটা ভাই ঋষি সাক্কা, আমার মতন বেটা শাখা টাকা ডরাই। এরপরে মাহফিল করবার লাগে গেছি একবার ভাই সাক্কা বাড়িতে লাগছে 10 মিনিট, কেমনি আইতাম। এরপরে বুলেটের মতন টাইনা টুইনা আইলাম আর কি, অসুবিধা নাই। আপনারা খুশি না বেজা? কারা কারা খুশি? তুই হাত ধরে একটা গরম স্লোগান লাগাও। হইছে না দুই হাত তুলে নারে তাকবীর, নারে। এরা বুঝতো না হেরা ফারামটা পারি না, আওয়াজটা জোরে দিবা, ব্যাঙ্গে স্যাঙ্গে লইবা বেটা। নারে তাকবীর, নারে রিসালাত, নূর নবী যেখানে, জিন্দা নবী যেখানে, বুড়িশ্বর গ্রামের পক্ষ থেকে। এখন বোঝা গেছে মানুষ কথা কয় না, আসেনি। আল্লাহ সালাইলেই চলে, মারহাবা কোন না, অসুবিধা নাই। আমরা সুন্নি প্রেমিক, নবী প্রেমিক। আমরা নবী চাই কি চাই না, ওলি চাই কি চাই না। কেবল মাত্র ওয়াজ শুরু হইছে, কথা ঠিক না বে ঠিক? থাকলে সারা রাত বায়া দিমু, মারহাবা কোন। আল্লাহ কবুল করুক, আমিন কোন। কিদারে বাবা মেক সেক করতেছ নাকি? বাজান মেক ধরে নাকি? আল্লাহ চলে ভালো নি ভাই। ওই মাহফিল কিয়ামত হারাইছি, পরে দিন বৃষ্টি করতেছে। আল্লাহ রে কই আল্লাহ যাই মুখ এমনি একটু বন্ধ করে দো, মারহাবা কর নাকি? এমনি এমনি আয়া পড়ছি বাজান, অসুবিধা নাই। আজকের মাহফিল তবারকত